আসসালামু আলাইকুম। একটা বিষয় দেখলাম, মানে 2-3 দিন ধরে ফেসবুকে দেখতেছি, মানে কিছু মানুষ আর কি, নাম নিতে চাচ্ছি না আমি, মানে তারা খুব সম্মানিত ব্যক্তি, কিন্তু কোন পরিদাস পাল সেটা আমি জানি না, কোন কি শিখছে, কার জন্য কি শিখছে সেটা আমি জানি না। ফেসবুক আনতে গেলে এগুলো জিনিসটা আসে। একজনের যার সাথে মনে কর রাত কাটাইতো, যার সাথে সে থাকতো, চিনবে মনে হয়, সে জেল কেটে বাড়িছে, সে যুদ্ধে কিছু করছে। একজন প্রেমিকা চলে গেছে, হ্যাঁ, প্রেম করে শেখা কাজে যে যুদ্ধে গোসল করছে। একজনের বউ পরকিয়া করতো, পরকিয়া তার সাথে বিয়ে দিছে, সে যুদ্ধে গোসল করছে। আসলে যুদ্ধে গোসল করলে কি হবে? আপনি যে ভুল করছেন, আপনার যে ভুলের শাস্তি সেটা কি মুকুব হবে, অথবা যে পাপ করছেন সেটা কি মাফ করবে? সেটা কি সম্ভব? সেটা তো কিন্তু সম্ভব না। কিন্তু আসলে যুদ্ধে গোসল করে দুধটা নষ্ট করা, খাবার জিনিস নষ্ট করার মানে কি সেটা আমি জানি না, সেটার অর্থটা আমি জানি না। মানে এটা কোন জ্ঞানী লোক যদি জানতে পারেন যে দুধে গোসল করার পরে কোন পাপ মুক্ত হবে, কোন পাপটাই হবে, হ্যাঁ, এই খাবারটা, দুধের খাবারটা 100 টাকা লিটার দুধটা নষ্ট করার পরে যে কি উপকার হবে, তার যে কি পাপ কাটা যাবে অথবা কি বুঝতে পারবে, সেটা কিন্তু আপনার না। এটা কিন্তু আমি বুঝতে পারি না। আমাকে যখন আমি ক্লাস এই হাই স্কুলে পড়ি, এটা ক্লাস 9 থেকে 10 এর মধ্যে হবে, আমার এক স্যার ছিল অরুণ চন্দ্র সাহা, আমার এক স্যার ছিল, মানে তখন এটা আপনি ধরেন 2000 সালের আগের ঘটনা। তখন আমার এক স্যার বলছিল যে কুত্তার লেজ যদি ঘি দিয়ে টানোস, ঘি দিয়া কুত্তার লেজ যদি ঘি দিয়ে টানাটানি করেন, যে আপনি ঘি দিয়ে টানবেন কুত্তার লেজ নাকি ঘি দিয়ে টানলে শুরু হয় না। কারণ কি? ওটা জাতটা এরকম। তা আপনি যদি জাত চেঞ্জ না করতে পারেন, আপনি যদি অবস্থা চেঞ্জ না করতেন, জাত চেঞ্জ না হয়, আপনার যদি মানে মানসিক ভাবে চেঞ্জ না করতে পারেন, অথবা আপনার বংশে যদি খারাপ জাত থাকে, আপনার যদি বংশ খারাপ হয়ে থাকে, আপনার যদি বাপ মা খারাপ হয়ে থাকে, তাহলে অটোমেটিকলি কিন্তু আপনি খারাপের সাথে সবসময় থাকবেন, কোনো না কোনো চিল্লায়। আজকে এটাতে গেছেন, আজকে মনে মসজিদে গিয়ে করছেন, কালকে গিয়ে বারদারে করবেন, এরপরের দিন আপনি মানে রাস্তাঘাটে করবেন। আর আপনি যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনার যুদ্ধে গোসল করার দরকার নেই। কারণ এই কথার মতো কুত্তার লেজ যদি আপনি দেখেন, কুত্তার লেজ কিন্তু ঘিদের টানলেও কিন্তু টানলেও কুত্তার লেজ কিন্তু আপনি ছাড়ে দিবেন, ঘিদে টানার পরে ঠিক বাঁকা হয়ে যাবে। ঠিক আছে? তা আপনি কিন্তু যুদ্ধে গোসল করতে হবে, অথবা আপনার যে তবা করতে হবে কথা, আপনি মানসিক ভাবে যদি আপনি স্যাটিসফ্যাকশন থাকেন যে আপনি ভুল করছেন, আপনি এটা ভুল হয়েছে, আপনার এটা ভুল থেকে মুক্তি পাইতে চান, তাহলে মনকে আপনি সেট আপ করেন। কারণ এমন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানসিক ভাবে কষ্ট সে পায় নাই, অথবা মানসিক কষ্টে নাই। এমন কোনো মানুষ নাই যে সে টকে নাই, এমন কোনো মানুষ নাই সে ধোঁকা খায় নাই। এক একজনের ধোঁকার ডিফারেন্স এক এক রকম। হ্যাঁ, এটা কিন্তু একটা শিক্ষা। আপনি স্কুল থেকেও কি কি শিখেন? পরীক্ষা হয় কেন? আপনি 3 মাস পর পর পরীক্ষা হয়তো হয়, এখন আগে হয়তো 6 মাস পর পর, 2 বছর পর একটা পরীক্ষা হয়। কেন পরীক্ষাটা হয়? আপনার মেধারা যাচাই করার পরে বই থেকে আপনি কি শিখছেন। ঠিক আছে? আপনার এই পৃথিবীটা কিন্তু একটা পাঠশালা, এই পৃথিবীতে একটা পাঠশালা, এই পাঠশালা থেকে কিন্তু আপনাকে শিখতে হবে। আপনার শিকার জন্য যদি আপনি ভুল হবে, রাইট হবে, কারণ এটা হার জিত থাকবেই। যখন এটা থাকবে তখন কিন্তু আপনি কি করতে হবে, এই পাঠশালা থেকে আপনি নর্মালি শিখতে পারবেন। আপনার দুধ দিয়ে গোসল করার দরকার নাই, মধু খায় আপনার এই যে বিষ খায় আপনার মরার দরকার নাই। আপনি এই পাঠশালা থেকে শিক্ষণীয় ধরে নেবেন, যে পৃথিবীটা থেকে আপনি শিখবেন, এই পৃথিবী আপনাকে অনেক কিছু দিবে। হ্যাঁ, ভালো দিবে, খারাপও দিবে। আপনি যদি ভালোটা বাঁচিয়ে নিতে পারেন ভালো, খারাপটা বাঁচিয়ে নিলে খারাপটা পাবেন। এটা কিন্তু সিম্পল। আপনি এটা নিয়ে কিন্তু মন খারাপ করা, কষ্ট পাওয়া, অথবা যে আফসোস করা, যুদ্ধে গোসল করা, অথবা বিদেশ চলে যাওয়া, অথবা দাড়ি রেখে পালানো, মুছ রেখে পালানো, পাগল হয়ে যাওয়া, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, আপনার ন্যাচারালি আপনাকে বিশ্বাস করতে হবে যে কোনো জিনিস সঙ্গ কিন্তু আপনাকে ত্যাগ করবে, আপনাকে নিয়ে চলে যাবে, আপনাকে কিন্তু সেই উৎসাহটা কিন্তু আপনাকে দিবে না। হ্যাঁ, আপনার আল্লাহ যার রিজেক্ট যেভাবে রাখছে, আপনি চেষ্টা করতে হবে। বলতে পারেন যে রিজেক্ট রাখছে কি সেটা থাকবে না। হ্যাঁ, আগে আপনি দেখবেন গ্রামে যখন একটা সম্পর্ক হইতো, আমরা প্রচুর মার খাইছি পড়াশোনার জন্য না, স্কুলে মার খাইছি পড়াশোনার জন্য না, খুব কম পড়াশোনার জন্য খুব মার খাইছি, কম খাইছি। কারণ কি? স্যারেরা মাত্র ব্যবহারের জন্য এবং সঙ্গীর জন্য। সঙ্গীর জন্য মনে করে সিনেমা দেখতে গেছি, সঙ্গীর জন্য ক্লাস মিস করছি, সঙ্গীর জন্য মনে করেন যে নাচছি, সঙ্গীর জন্য মারামারি করতে গেছি, সঙ্গীর জন্য মনে করেন যে মানে অনেক কাজ সঙ্গীর জন্য করছি। কারণ কি? আমার রক্ত এটা ছিল না। আমার স্যারেরা, আমি তো আমার এই স্কুলে, যেটাতে আমি হাই স্কুলে পড়ছি, এই স্কুলে আমার আগে আরো 10 জন পড়ছে, আমার ভাই বেড়াদার। এর জন্য স্যার আমার রক্ত খুব ভালো করে চিনে, যে আমার বাপ, আমার ভাই বেড়াদার বাপদার রক্তটা কেমন। যখন আমি ভিন্ন একটা জিনিসের সাথে মিশতাম, তখন কিন্তু আমার স্যারেরা আমাকে ফলো করতো। কারণ স্যারকে আমি তো তারকা ছিলাম না, আমাকে সবাই চিনতো যে এর ভাই, ওর ভাই হিসেবে আমাকে চিনতো। তাহলে আমি ন্যাচারালি আমি এরকম অবস্থায় যাব। কারণ কি? ওর ভাইয়েরা
এই অবস্থায় চলে গেছে, ইঞ্জিনিয়ার ডাক্তার এরকম হয়ে গেছে, এটা কিন্তু থাকতো। যখন আমি এই যে একটা কৃষকের ছেলে অথবা বিড়ি খায় অথবা গাঞ্জা উড়ত, বাবা তার মদ খায়, কাজ খেলে, তারপর জুয়া খেলে, বাবা একটা সুদকুর, বাবা একটা ঘুষকুর, এরকম ছেলেদের সাথে যখন আমি মিশতে যেতাম, তখন স্যারেরা আমার যে কোনো ক্লাসে একটা পড়া ধরার পরে সেই লেভেলের মাইক দিত। কেন মারতো সেটা বুঝতাম না। পরে আমি 10 উঠার পরে, একটু বড় হওয়ার পরে স্যারে জিজ্ঞেস করার পরে আমি বুঝছি। তো বিষয় হচ্ছে যে তখন কিন্তু আমি টিক অটোমেটিক চলে আসছি, হ্যাঁ, ফিরে আসতে পারছি। কারণ এটা জাতের ব্যাপার থাকে, যে কুত্তার লেজ বললেন গিজলে সুযোগ না, যারা যারা ভালো, যারা সুযোগ হয় সেটা এমনিতেই হয়, একবার বলাতেই হয়ে যায়। হ্যাঁ, আপনি একটা মানুষ গাঁজা খায়, একটা মানুষ মনে করে করে, এটা কিন্তু তার বাবাও খায়, খোঁজ নিয়ে দেখেন, নাহলে কিন্তু ছেলেটা খাইতো না। একটা বাবা একটা মেয়ে পরকিয়া করে, একটা মেয়ে মানে দেওয়া ব্যবসা করে, তার মাও করতো, খোঁজ নিয়ে দেখেন। একটা একটা ছেলে তার মানে করে এরকম ইয়া করে, মনে করেন জ খেলে করে, সে করে, তার বাবাও করতো। হ্যাঁ, এখানে একটা জাতের ব্যাপার থাকে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি বলতে পারেন তার মাটা কেমনে খোঁজ দিব, তার মার বয়সী যারা আছে এলাকায় খোঁজ নিয়ে দেখেন তার মাও এরকম ছিল। ঠিক আছে, মা তো এখন মনে করেন যে হাজির ঢুকা ঢুকা পরে মনে করেন যে হাফেজ হয়ে গেছে, এখন মনে করেন যে তার লেবাসে চব্বিশরা সুবহানাল্লাহ তারা কথা বলে না। যৌবন কালে সে এলাকা বাদ রাখে নাই, কোনো কাউকে সে মন খারাপ করায়নি। তার মেয়ে ওইরকম হয়েছে, সে তার এলাকা ছিল, সে পুরো একটা ব্লককে, মানে একটা শহর সিটি সে কাভার করে। বিষয়টা বুঝতে পারছেন? তো এটা নিয়ে কিন্তু আপনার করার কিছু নাই, জাত কখনো চাই। এই জন্য মানুষ বলে যে সম্পর্ক করার সময় অবশ্যই আপনার জাত দেখে নেবেন, তার ফুপু, তার খালা, তার চাচা, হ্যাঁ, যে কোনো সম্পর্ক করার সময়। অফিসে যদি তার অফিসের ব্যাকগ্রাউন্ড দেখে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা কি, কাউকে সে তারাই দিচ্ছে কিনা, তারাই করছে কিনা, করছে কিনা, যে কোনো ব্যাপারে আপনি দেখে নিতে হবে। কিন্তু জ্ঞানী যদি নিজে জ্ঞানী হয়ে যায়, আপনি নিজে যদি একটা হিরোইন চেয়ে থাকেন, নিজেদের একটা সুৎকুর হয়ে থাকেন, নিজে একটা ঘুষখোর হয়ে থাকেন, নিজেদেরকে মিথ্যাবাদী হয়ে থাকেন, নিজেদেরকে ক্যারেক্টারলেস হয়ে থাকে, আপনি অন্য মানুষের কেন যাচাই করবেন? আপনি যদি ধোঁকাবাজ হয়ে থাকেন, আপনি যদি মনে করেন একটা চারটে মেয়ের ধোঁকা দিয়ে আসছেন, অথবা চারটে অফিসে চাকরি করে আপনি ধোঁকা দিয়ে আসছেন, বেতন পায় আপনি মারিয়ে চলে আসছেন, আপনি আরেক যে অফিসে এসে কেমনে যাচাই করবেন? আপনি যেটা গাঞ্জা হয়ে থাকেন, মানে বিড়ি হয়ে থাকেন, মত হয়ে থাকেন, আপনি অফিসে ভালো না, অফিসে পরিবেশ ভালো না, অফিসের স্যালারিটা ভালো না, এটা ভালো না, এটা তো আপনি কোয়েশ্চেন করতে পারবেন না, কারণ আমি নিজে একটা গাঞ্জা করে একটা হিরোইন।